আমার দূরের কাছের সকল বন্ধুদের শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে একটি কাতলা মাছের রেসিপি। তো বন্ধুরা, প্লিজ তোমরা একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখে নিও। লাইকটা কিন্তু কম হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি এখানে 6 পিস কাতলা মাছ নিলাম, আর এখানে টমেটো কুচি, তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ জিরা আদা রসুন। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেব, তারপরে টমেটোটাও ব্লেন্ড করে নেব, ধনিয়া পাতা ব্লেন্ড করে নেব। তো আগে আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিয়ে আসি। তো আমার এখানে মাছগুলিকে আগে আমি হলুদ আর লবণ আর একটুখানি শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো রান্নাটা দেখো। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। মজাদার একটি রেসিপি। তো হলুদ লবণটা মেখে 10 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দেব। দেখো বন্ধুরা, এখানে চুলায় আমি কড়াই দিয়ে দিলাম, আর কড়াইটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি মাছগুলিও দিয়ে দিলাম। এখন মাছগুলি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আমি 6 পিস মাছের 4 পিস আমি দিয়ে দিলাম। আমার মাছ ভাজা কিন্তু এক পিঠ হয়ে গেল, আমি উল্টে দিলাম। তো বন্ধুরা, এভাবে আমি বন্ধুরা এরপরে দিয়ে দিলাম আমি জিরা বাটা রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কিন্তু যত কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদ বাড়ে। এখানে আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, যাতে তরকারিটার কালারটা একটু ভালো আসে। একেবারে সবুজ থাকলে কিন্তু কালচে কালচে দেখা যাবে। এখানে আবার আমি কাঁচা ধনিয়া পাতাটা ইউজ করব। তো এরপরে দিয়ে দিলাম আমি টমেটোর পেস্ট। আমি এখানে কয়েক চামচ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। তোমাদের মাছ বুঝে টমেটোটা দিয়ে দেবে। আরও কিছুটা কুচি করে টমেটো আমি এখানে দেব। এই টমেটোটা কিন্তু খুব বেশি টক না, এটা মিষ্টি মিষ্টি লাগে।
বন্ধুরা তারপর দেখো এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটিটা তেলের উপরে দিলে কিন্তু খুব ফোটে আর ফেটে যায়। তো এখানে আমি মশলা কষানোর সঙ্গে মটরশুঁটিটা দিয়ে দিলাম। এতে করে মটরশুঁটিটা ভালো করে সিদ্ধ হবে আর এর ভিতরে মশলার স্বাদটা ঢুকে যাবে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আমি কিন্তু ধনিয়া পাতাটা মশলার সঙ্গে কষাইনি। মশলার সঙ্গে কষালে আমার কাছে মনে হয় যেন ধনিয়া পাতার কোনো সেন্ট থাকে না, কষাতে কষাতে ওই সেন্টটা চলে যায়। এর জন্য আমি মশলার সঙ্গে কষালাম না। এই পর্যায়ে যখন ঝোলটা ফুটে উঠলো তখন আমি কিন্তু সবগুলি মাছ দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে একটু উপর নিচ করে নেড়ে দেব। বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এই পর্যায়ে এসে এই যে এখন আমি ধনিয়া পাতা বা পেস্ট দিয়ে দিলাম। তো আমি কিন্তু পুরো ধনিয়া পাতার পেস্ট সম্পূর্ণটাই দিয়ে দিছিলাম। প্রথম ভাবছিলাম একটু রেখে দেবো, কিন্তু রাখিনি, পুরোটাই দিয়ে দিছিলাম। তো ধনিয়া পাতার পেস্ট দিয়ে সুন্দর করে একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। মাছগুলি কিন্তু ভেঙে গেলে দেখতে ভালো লাগে না, এইটাই। আর এই পর্যায়ে এসে দেখো আমি সেই ছোট ছোট কিউব করে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু টেস্টি হবে। এখন আবারও আমি একটু উপর নিচ করে নেড়ে দিলাম। বন্ধুরা এখন যে ঝোল ঝোল ভাবটা আছে এটা আমি অফ ক্যামেরাতে কমিয়ে নেব বা শুকিয়ে নেব, যাই বলো। তো বন্ধুরা আমার কিন্তু কাতলা মাছের রেসিপিটা হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা আমি কিন্তু এখন অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এখানে দেখো আমি একটি ডিশ নিয়ে নিলাম, সার্ভিং বোল নিয়ে নিলাম। এখানে আমি পুরো মাছটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার সকল পুরনো বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে। তো সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। কমেন্টের তুলনায় লাইকটা কিন্তু কম হয়, এর জন্য। তো দেখতে দেখতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। তো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।